Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগে। আজকের ব্লগটা একটা অন্যরকম ব্লগ, খুব কষ্টের, আমার কাছে খুব কষ্টের, জানি না কার কাছে কীরকম লাগবো। এই যে দেখতে পারা লাউয়ের গাছ মাচার উপরে উঠিছে আজকে 18th of মে, 18 তারিখ মে মাসের। গতকালকে এই গাছ আমি গার্ডেনে আনছি। আর এত লম্বা যে 3G করা যাইব এখন কিছুদিন পরে। আর 2G অলরেডি আমি কাট করিয়া দিছি এই লাউ গাছ। তারপরেও দেখতে পারা মাশাআল্লাহ মাচার উপরে উঠে গেছে, মে মাসে মাচার উপরে উঠে গেছে। তো আজকের ভিডিওটা করতে অনেকবার আমি ভিডিও করি আর আবার কাটি আর ভিডিও ডিলিট করি, আর কারণ আমার অনেক কষ্ট লাগে আজকের এই লাউ গাছ নিয়ে। তো আমি উপর থেকে দেখাই আর এই লাউ গাছের উপর সাইডটা মাচার উপরে যে সাইড উঠিছে। এখন আমি গাছের কাছাকাছি যাইমু, দেখাইমু কিতা হাপেন হয়েছে। এই যে আমি গাছের কাছাকাছি আইছি, তো দেখতে পারা গাছের পাতাগুলা ফুটো হয়ে যায়। এই যে গতকালকে লাগাইছি গাছ, গার্ডেনে আনছি, আর আজকে এই অবস্থা। এগুলা দেখিয়ে আমি এখন দৌড়িয়ে আইছি গাছ দেখতে। এখন 10টা বাজে সকাল। তো 10টার সময় আমি গার্ডেনে আইয়া এই অবস্থা দেখিয়া দৌড়িয়ে আইয়া দেখি কিতা হাপেন হয়েছে। আপনারাও দেখুক আমার লগে, এত কষ্ট লাগছে। এই যে গাছের গুড়াটা আমি দেখাই, আর এইখানের মাঝে একটু গর্ত করছে, কিতায় গর্ত করছে আমি জানি না, হয়তো বিড়াল অথবা কাঠ বিড়ালি। এই যে এই জায়গার মাঝে আরও গর্ত করছে। এরপরে দেখাই আর আমি এই যে এই জায়গাত গর্ত করছে করিয়া আমার গাছ লাউ গাছের এই অবস্থা দেখতে পারা। এর চেয়ে আর কষ্টর কিছু নাই। 2টা গাছ আমি লাগাইছিলাম, অনেক লম্বা গাছ, অনেক যত্ন করিয়া অনেক কষ্ট করিয়া এই গাছগুলো আমি বড় করছি। সবাই জানেন কম বেশি গাছ লাগানি ইজি, বাট গাছগুলার যত্ন নেওয়া অনেক কষ্টের ব্যাপার, আর বড় করা অনেক কষ্টের ব্যাপার। এই যে এইখানের মাঝে আমি 1G কাট করছি, করার পরে এই যে একটা লত পাই রয়েছে, আর 2G উপর দিকে। এই যে এইখানের মাঝে আমি 2G করছি, করার পরে 2টা লত পাই রয়েছে, এই একটা লত পাই রয়েছে নতুন করে। এই যে 2G এইখানের মাঝে করছিলাম, করার পরে এই যে 2G করার পরে 2টা খুব সুন্দর হেলদি লত পাই রয়েছি, আর মাচার উপরে উঠে গেছে খুব সুন্দর। গতকালকে তো অনেক সুন্দর, আমি অনেক হ্যাপি আসলাম গাছ লাগাইছি। আর এইখানের মাঝে একটা গাছ আছে, তবে এইখানে 2G করছি, একটা লত আছে এই গাছের মাঝে। এই গাছে একটা লত মাত্র দেখতে পারা, আর যে গাছটা নষ্ট হয়েছে এই গাছের মাঝে 2টা লত। তো অনেক কষ্টর পরে গাছগুলা বড় হয়েছিল, গার্ডেনেও লাগাইছি, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে আমার কাছে। আর ভিডিও আপলোড করছি যে আমি গাছ লাগাইছি। আশা করছিলাম গাছের মাঝে কিছুদিনের মাঝে ফুলও আইব, আর ফুলও আওয়া শুরু হয়ে গেছে। আমি দেখছি একটু একটু ছোটো ছোটো হইয়া ফুল আওয়ার। এখন তো আর গাছও নাই, আর ফুল কীভাবে আইব। তো আমি জানিয়া না এই গাছ বাঁচবো কি না। এই যে শিকড় যে সাইডে আছে শিকড়গুলো তো নাই, গাছের গোড়াও নাই। তো আমি কিতা করতাম এখনও বুঝতাম পারি আর না। তারপরেও আমি এতটুক মাটির নিচে রাখি দিমু, মাটির নিচে রাখিয়া দেখমু এই জায়গা থেকে শিকড় বাইর হয় কিনা, অথবা এই জায়গা থেকে বাইর হয় কিনা। বুঝি আর না আমি এগুলা থেকে শিকড় বাইর হইব কি না। অনেক সময় দেখা যায় শিকড় বাইর হয়, বাট আমি শিওর নাই। তারপরেও আমি মাটির নিচে এগুলা রাখমু। তো কীভাবে রাখি আর এখন শেয়ার করবো। উপর দিক থেকে গাছটা আস্তে আস্তে করে সুতা দিয়ে বান্ধিয়ে দিয়েছিলাম। আমি যে একটু লুজ করিয়া করিয়া এতটুক আনছি, আনার পরে আমি এইখানের মাঝে গাছ লাগাইয়া নিমু। এই যে এইখানের মাঝে আমি গাছ একটু নিচের দিকে একটু মাটির নিচে দিয়া দিমু। আর আসলে আমি খেয়ালও করছি না, সাইডে যে যদি ছোটো ছোটো স্টিক সকল দিয়া দিতাম হয়তো এরকম হইতো না। যদি স্টিক দিয়া দিতাম তাহলে বিড়াল কিংবা কোনো কিছুই এরকম আক্রমণ করতো না আমার গাছের মাঝে, আর গাছও এবার চিড়িয়া ফেলাইতো না। তো 2টা পিস করি লাইছে, আমার কাছে খুব কষ্টের লাগে আর খুব দুঃখ লাগে।
তো এখন এভাবে তো দিয়া দিলাম, জানিয়া নাই গাছ বাঁচব কি না। আর এখন স্টিক দিয়া দিয়ার, যাতে আর নেক্সট টাইম এই গাছের গোড়াটা নষ্ট না করে, এই কারণে আমি এইভাবে স্টিক অকল দিয়া দিয়ার। খুব মন খারাপ হয়ে গেছে আমার, ভাবছিলাম যে এই একটা গাছই আমার লাগে যথেষ্ট, আর লাগতো না। আছে ছোটো ছোটো সবগুলা, এবছর আমার লাউয়ের গাছ তেমন একটা বালাও না, সবগুলা গাছ মরি যার। তো এই দুইটা গাছ খুব সুন্দর হইয়া বড় হয়েছিল। এখন গাছের গুড়ির মাঝে আমি অল্প পরিমাণ পানি দিয়া দিয়ার। তো দেখা যাক গাছ বাঁচে কি না, আমি জানি আর না বাঁচলে অবশ্য আমি অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করবো। সবসময় আসলে এভাবে স্টিক দিয়ে কাভার করে রাখি নতুন গাছ লাগাইলে। তো এই গাছের ক্ষেত্রে কী তো হয়েছে আমি জানি আর না, আমি কোনো স্টিক দিছি না, হয়তো ভাবছি যে বড় গাছ আছে, কোনো প্রবলেম হইতো না। এই যে ছোটো ছোটো গাছ লাগাইছি, তো এগুলোর মাঝে অনেকগুলো স্টিক সাইডে দিয়া দিছি, কিন্তু বড় গাছের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে। তো আপনারা যারা নতুন গাছ লাগাইরা, অনেকের গার্ডেনে স্কুরুল আয়, রাট আয়, এগুলো আয়, আবার বিড়ালও থাকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় গাছগুলা উঠাইলায়। তো আপনারাও যদি এভাবে স্টিক দিয়া দেন, তাহলে দেখা যাইব গাছগুলা ভালো থাকবো। তো আমার সামান্য একটু ভুলের কারণে আমার গাছের আজকে এই অবস্থা, আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তো কিছু করার নাই, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা, কিছু করার নাই। নতুন নতুন আরও কিছু গাছ আছে ছোটো ছোটো, এগুলো আমি গার্ডেনে টবের মাঝে অথবা মাটির মাঝে লাগাইয়া নিব। তো ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।